शंकरा आदिदेव शंकरा। ओम नमः शिवाय, हरे कृष्ण, राधे राधे। हेलो गाइस, আমি শুভঙ্কর চলে এসেছি আরো একটি ইন্টারেস্টিং বেশ ভিডিও নিয়ে। অনেকদিন যাবত ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ একটু কাজের ভিতরে ছিলাম আমি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর প্রতি বছর নয়, আমাদের বাড়ির পাশেতে 3 জানুয়ারিতে মেলা স্টার্ট হয়, অর্থাৎ বঙ্গীয় মেলা 10 দিন ব্যাপী। সেখানে আমি হস্তশিল্পের কিছু কাজ প্রস্তুত করি। এবছরও সেই কাজ কিন্তু প্রস্তুত করছি। দেখতেই পাচ্ছ, প্লাই পূজা করছি, কারণ এই প্লাইতেই তৈরি করব বাবা কেদারনাথ মন্দির। আর কেদারনাথ মন্দিরে যেমনটা আছে ততটাই চেষ্টা করব তৈরি করার, আর টোটালটাই তোমাদেরকে দেখাবো। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের। গাইস, কেদারনাথ মন্দিরের ভিতরে যে কেদার বাবার মূর্তিটা থাকে সেটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ভিতরে লাইটের কাজও করে ফেলেছি, কারণ ভিতরের কাজটা না এখন থেকে করে রাখলে পরে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু হাত ঠুকিয়ে কাজ করতে পারবো না, সেই জন্য সম্পূর্ণ রেডি করে দিয়েছি। গাইস, এখন মন্দিরের পিছন সাইডটা কিন্তু তুলছি। দেখতেই পাচ্ছ থার্মোকলের উপরে সিগারেটের খাম বসিয়ে কিন্তু কাজ করছি। আর ভিতরটা দেখতে পাচ্ছ অন্ধকার আছে, দেখা যাচ্ছে না ভালো করে। গাইস, এখন থার্মোকল কাটছি গেটের জন্য। স্কেচ পেন দেখতে পাচ্ছ, এই মাপা হয়ে গেছে। গাইস, এরকম এটা গোল হয়েছে, এইটাও সেরকমই গোল হবে, কিন্তু এটা এরকম মন্দির টাইপের কাটিং হবে, তোমাদেরকে দেখাবো টোটালটাই। গাইস, এরকম হবে, এখানে এবারে এরকম কাটিং করে ডিজাইনটা হবে। এটাকে আগে কেটে নিই, তারপরে দেখতে পাচ্ছ এর অবশিষ্ট। গাইস, মন্দিরের বেশিরভাগ কাজটাই কিন্তু করে ফেলেছি। দেখতে পাচ্ছ থার্মোকলের কাজ করেই ফেলেছি, কাটিং টাটিং করা হয়ে গেছে। গাইস, এখন পিছনের কাজটা করছি, দেখতেই পাচ্ছ। আর ভিতরের যে লাইট, উপরের যে লাইটের দেখতে পাচ্ছ তার বার করা আছে। এখানে এক্ষুনি কাটিং করেছে, এইগুলো দেখতেই পাচ্ছ। দেখো, দেখাই তোমাদেরকে, এই ডিএল কাটার মতন কাটিং করা আছে। এই কাটিং থেকে তারটা লাভবে, আর এই দিকেরটা দেখতে পাচ্ছ, এইটার এখান থেকে লেবে গেছে কাটিং হয়ে ওপর থেকে। এরকমই টোটালটাই হবে আর কি। পেছনের এই সাইডটা দেখো কাজ। গাইস, এইমাত্র নন্দীর যে বাইরের স্ট্যান্ডটা, এইগুলো আটা এক্ষুনি মেরেছি, যেহেতু দেখতেই পাচ্ছ। এখনো নন্দীটার তোমাদের দেখিয়ে দিই একটু। এই নন্দী দেখতে পাচ্ছ, এই নন্দীর মূর্তি, আর এই ডিজাইন কাটা, আর এই বসিয়েছি সবে। সেদিনকে ঘন্টাটা লাগালাম, দেখালাম, ভিতরে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বাইরে এখনো বাকি রয়েছে, সেইগুলো করি কন্টিনিউ। দেখতে পাচ্ছ ঘরের সাইডে যেগুলো বাকি, সেইগুলোতে লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছ যেগুলো কাটা রয়েছে, টোটালটাই লাগাবো, সেটাও তোমাদেরকে দেখো। গাইস, মন্দিরের যে কাজগুলো, বেশিরভাগ কাজ কিন্তু থার্মোকলের কাজ আমি করে ফেলেছি, অল্প কিছুটা বাকি রয়েছে, আর সেগুলো করব। চালটাও করা হয়ে গিয়েছে কাট কাগজ দিয়ে। এগুলো এখন রঙের কাজ শুরু করব, আর রঙটা তোমাদেরকে টোটালটাই দেখাবো। আশা করি সমস্তটাই তোমরা দেখবে, ভালোই লাগবে, তবে দেখতে থাকুন। গাইস, মন্দিরের কাজ কিন্তু রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তুলির টানেতে কিন্তু মণ্ডপের রঙের কাজ শুরু হয়ে গেছে, আর কমপ্লিট হোক টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ হলো কাজ করতে করতে ভিডিও করা অসম্ভব হয়ে যায়। গাইস, মন্দিরের গায়ের রংটা মারা কিন্তু
কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ের রংটা চাপানো হয়ে গেছে। তোমাদেরকে একটু সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, 4 সাইডই হয়ে গেছে। আর পিছনের যে অংশটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এর ভিতরে এখনো কাজ রয়েছে, যেমন চালের কাজ, এখানে এখন আটা গোলা হচ্ছে, সাইডের যে সেটের রং সেই সেটের রঙও কিন্তু মারতে হবে। টোটালটাই তোমাদেরকে দেখাবো। এদিকে যে চাল সেই চালের কিন্তু হলুদ কালারের রং চাপানো শুরু হয়ে গেছে। এরমভাবে টোটালটাই কিন্তু কমপ্লিট করব আর তোমাদেরকে দেখাবো। আর চালের মিডিলে তো কিছু ফুটো করা রয়েছে, কারণ ওতে লাইট লাগানো রয়েছে আর কি, সেই জন্যই ফুটোগুলো কিন্তু করা রয়েছে। আর বন্ধুরা এসেছে, বন্ধুদের একটু রং করাচ্ছি, কারণ একা কিন্তু সম্ভব নয়। সারাদিন কত রং করবো বলো, তোমরাই বলো। গাইজ মোটামুটি গেলে কিন্তু কেদারনাথ মন্দিরটা টোটালটাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর কিছুটা বাকি রয়েছে, সেগুলোও করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। টোটালটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আর বঙ্গীয় মেলাতে নিয়ে যাব, সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। টোটালটাই সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে। এখন মন্দিরের সামনেতে তুলো লাগানো হবে, সেই জন্য কিন্তু আটা লাগানোর কাজ চলছে। সম্পূর্ণটা হয়ে যাক, তোমরা দেখতেই পাবে কেমনটা লাগে। গাইস অনেক দিনের কাজের পরে কিন্তু আজকেরতে কেদারনাথ মন্দিরটা টোটালটাই সম্পূর্ণ করতে পেরেছি। দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা কাজ বাকি রয়েছে, অর্থাৎ সামনের যে জয় শ্রী কেদার সেই সবগুলো বাকি রয়েছে, সেইগুলো সব লিখবো। তোমাদেরকে দেখিয়ে দিই, চারধারের যে লাইটিং সেটা কিন্তু সুন্দরভাবে জ্বলছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমার মতে। হয়তো আমি তৈরি করেছি বলে আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই, একটু সবাই সাপোর্ট করবেন। গাইস মণ্ডপটা এত বড় হয়েছে যে কেদারনাথ মন্দিরটা আমার বাড়ির সামনে যে স্লাইডিং দরজা সেটা কিন্তু খুলে ফেলতে হচ্ছে, তারপরেতেই মন্দিরটাকে লাগাতে পারবো নিচে। স্নোফলটা ঘেটে গেছে। এর পিছনে উপরে লাল চেরিটা লাগালে না? লাল চেরি লাগাতে মনে হ্যালো গাইস, আমি শুভঙ্কর। এতক্ষণ দেখছিলেন স্যাট শুভঙ্কর ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।